শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, হে আমার বান্দারা, সম্মান কি? আলেমরা যদি নবী এবং সাহাবীদের পথে অটল থাকে, অবিচল থাকে, নবী এবং সাহাবীদের পথে চলে, আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, অন্য সকল মানুষের মধ্যে একজন খাঁটি আলেমের মর্তবা তেমন। সুবহানাল্লাহ বলেন। এই হলো পৃথিবীর জমিনে আলেমের মর্যাদা। পূর্বের হাদিস বললাম, কিয়ামতের ময়দানে আলেমের মর্যাদা। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে বিশেষ সম্মান পাবে উলামায়ে কেরাম। পৃথিবীর জমিনে আলেমদের প্রশংসা রব্বুল আলামিন করলেন, হাফেজদের প্রশংসা রব্বুল আলামিন করলেন। আল্লাহর এই কালামের পথে যারা চলবে, আল্লাহর এই কালাম কোরআনকে যারা মেনে চলবে, তাদের প্রশংসা কে করেছেন? আল্লাহ রব্বুল আলামিন এভাবে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দারে, পৃথিবীর জমিনে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আলেমদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, যেমন ভাবে আল্লাহ তাআলা নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা নিজের হাবিব সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে গোটা জগৎবাসীর জন্য আমি আমার হাবিবকে পাঠিয়েছি রহমত স্বরূপ। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল, সমস্ত মাখলুকাত, শুধুমাত্র মানব জাতি নয়, পৃথিবীর সমস্ত জগতের জন্য রহমত হলো আমার হাবিব। এভাবে যেমন আল্লাহ তাআলা হাবিবের প্রশংসা করলেন, একইভাবে রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে প্রশংসা করলেন। উলামায়ে কেরাম তখনই প্রশংসার উপযুক্ত। আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করলেন। আল্লাহর নবী আবার আলেমদের দুইটি প্রকার করেছেন। এই দুই প্রকারের আলেম পৃথিবীর জমিনে থাকবে। এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ভালো মানুষ কারা? পৃথিবীর মধ্যে মন্দ মানুষ কারা? আল্লাহর নবী বললেন, আলা ইন্না খায়রুল খিয়ারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো তারাই সবচেয়ে বেশি ভালো। আলা ইন্না শিরারুল উলামা। আলেমদের মধ্যে যারা নিকৃষ্ট তারাই সবচেয়ে বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এজন্য শাইখুল মাশায়েখ যারা মাশায়েখগণ বলেন, আলেম হলো দুই প্রকার। এক নাম্বার হলো সলিহুল উলামা, নেককার আলেমগণ। দুই নাম্বার হলো মুনকারুল উলামা, বদকার আলেম। নেককার আলেম যেভাবে নবীর ওয়ারিস, আল্লাহ তাআলার প্রশংসার বান্দা, কিয়ামতের ময়দানে সম্মান পেয়ে যাবে। দুনিয়াতেও তার সম্মান রয়েছে। একইভাবে বদকার আলেমের জন্য কয়েকটি শাস্তি রয়েছে। কিয়ামতের ময়দানে এই আলেম দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালাবেন। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার বললাম সলিহুল উলামা, যারা নেককার আলেম, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। কিন্তু যারা বদকার আলেম, যাদেরকে মুনকারুল উলামা বলা হয়, মুনকার আলেম, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ যারা করে তারা হলো উলামায়ে কেরাম। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো কাজ করে এরাও হলো একটি আলেম দল। এই যে রমজান মাস, ফজিলতের মাস, এই রমজান মাসে, এই মাসেও কিন্তু আলেম নামের আগে মাওলানা মুফতি লেখা হয়, এমন মানুষ কিন্তু নিজ রুমের মধ্যে নারী সহ ধরা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসল্লি ভাইদের মধ্যে এক ভাই এমন ঘটনা জানাইছে। বাস্তবেই কিন্তু এই রমজান পবিত্র মাস হওয়ার পরেও
একজন আলেম যদি তার ঘরের মধ্যে পর নারীর সাথে মন্দ কাজ করতে গিয়ে ধরা পড়ে, তাহলে বলেন এই লোকটা কোন শ্রেণীর আলেম? এ তো সলিহুল উলামা হতে পারে না। এই রকম আলেমের প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই। নবীজি এমন আলেমের প্রশংসা করেন নাই। কিয়ামতের ময়দানে এমন আলেমকে আল্লাহ মাফ করবেন না। এই রকম আলেমদেরকে দিয়েই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালাবেন। এই জন্য আলেম হলেই হবে না, নবী এবং সাহাবীদের পথে চলতে হবে। এই জন্য পৃথিবীর জমিনে শুধু মাদ্রাসায় লেখাপড়া করলাম, হাফেজ হয়ে গেলাম, মাওলানা হয়ে গেলাম, আর বড় বড় উপাধি দিলাম, এরপরে আমি মন্দ কাজের মধ্যে জড়ায় গেলাম, গীবত করলাম, শেখায়ত করলাম, হারাম সম্পর্ক করলাম, সকল প্রকার পাপ পঙ্কিলতা করলাম, সকল প্রকার গুনার মধ্যে লিপ্ত থাকলাম, আর আশা করলাম আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। এই রকম আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। এজন্য আলেম হতে হবে, নিজে গুনাহমুক্ত জীবন তৈয়ার করতে হবে, এরপরে মানুষদেরকে গুনাহমুক্ত জিন্দেগির প্রতি আহ্বান করতে হবে। নিজে আমল করতে হবে আগে, এরপরে মানুষদেরকে আমলের কথা বলতে হবে। নিজে গুনাহ ছাড়তে হবে আগে, এরপরে মানুষদেরকে গুনাহ ছাড়ার কথা বলতে হবে। নিজে সুন্নতের উপর আমল করতে হবে আগে, এরপরে উম্মতকে সুন্নতের কথা বলতে হবে। নিজে আগে নবী সাহাবীদের পথে চলতে হবে, এরপর উম্মতকে নবী সাহাবীর পথে চলার কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন আলেমদের প্রশংসা যেভাবে করেছেন, আল্লাহর নবীর পেয়ারা হাবিব আলেমদেরকে নিকৃষ্ট, জঘন্য একইভাবে বলেছেন। কিভাবে? আখিরি জামানা চলতেছে, লেবাস, দাড়ি আর পাগড়ি এগুলো থাকলে মানুষ ধোঁকা খেয়ে যায় দিনের ব্যাপারে। শুধুমাত্র বড় বড় মাদ্রাসার সার্টিফিকেট দেখাইলে ধোঁকা খেয়ে যায়। সার্টিফিকেট তো নকলও করা যায়। এই জন্য রব্বুল আলামিন তার কালামকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। মানুষগুলো যদি হেদায়েত না নেয়, নবী আলাইহিস সালাম ফেরেশতারা বরদোয়া করেছেন ওই নাফরমান ধ্বংস হয়ে যাবে। এমন একটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে আসলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান লাগাইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন। প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এমন আচরণ আপনার দ্বারা দেখি নাই। আপনি তো কোনদিন মেম্বারের উপর পা রাখেন আর আমিন বলছেন, এমন কোন ঘটনা আমরা দেখি নাই। এমন তো আপনি এই দিনের পূর্বে কোনদিন করেন নাই, কিন্তু আজ আপনি মেম্বারের উপর পা রাখলেন আর বললেন আমিন। এর কারণ কি? উদ্দেশ্য কি? নবী আলাইহিস সালাম বললেন, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছিলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে, এমনকি নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারবে না, ওই নাফরমান ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইল আমিনের দুয়ার সমর্থনে বলেছি আমিন। আমি রাহমাতুল লিল আলামিন উম্মতের ধ্বংস হয়ে যাওয়ার দোয়া কোনোদিন করি নাই। কিন্তু রমজান মাস পাওয়ার পর যদি গুনাহগুলোকে মাফ না করাইতে পারে, কেন তার জন্য হতভাগা সে তার ধ্বংস হয়ে যায়। এই যে তার জন্য এই বরদোয়া কি জন্য করলাম? জিবরাইল আমিন এসে জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আল্লাহ জানিয়েছেন, আপনার রব রব্বুল আলামিন বলেছেন, রমজান উপলক্ষে আমি যে ফজিলতগুলো দিলাম, এই মাসের মধ্যে বান্দা যদি একটা ফরজ করে, একটা নফল করে, ফরজের সমান হয়ে যায়। একটা ফরজ করলে 70টা ফরজের সমান হয়ে যায়। এক টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব হয়ে যায়। এই রমজান মাসে সুন্নত তরিকায় ইফতার করলে সওয়াব হয়, সুন্নত তরিকায় ইস্তাহনি খাইলে সওয়াব হয়। এই যে রোজা রাখলে সওয়াব,
এবং তারাবি পড়লেও সওয়াব হয়, ইফতার করলেও সওয়াব হয়, সাহরি খাইলেও সওয়াব হয়। এই যে আমি রব্বুল আলামিন এতগুলো সুযোগ দিলাম, এতগুলো সুযোগ সুবিধা দেওয়ার পর, এত রহমতের ঘোষণা দেওয়ার পর কোন জালেমের অন্তর যদি নরম না হয়, তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাক, এই দোয়া আমার রব করেছেন। এজন্য জিবরাইল আমিন করেছেন। এজন্য আমি রহমাতুল লিল আলামিনও তার সঙ্গে সমর্থন করে আমি বলেছি আমিন। এই রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো নাফরমান গুনাহ না ছাড়তে পারে, কোনো নাফরমান যদি মিথ্যা না ছাড়তে পারে, কোনো নাফরমান যদি গীবত না ছাড়তে পারে, কোনো নাফরমান যদি পাপের জীবন না ছাড়তে পারে, ওই নাফরমান ধ্বংস হয়ে যাক, রব্বুল আলামিন বিন্দু পরিমাণ চিন্তা করেন না। এজন্য আল্লাহ তাআলার সমর্থনে